দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। বিদেশি সিনেমার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাংলা সিনেমার গল্প। পর্দায় একসঙ্গে বাপ্পারাজ, দিঘি। পাড়ার সিনেমা হলে শুক্রবার মানেই ভিড়, টিকিট যেন সোনার হরিণ। গল্প, গান, অভিনয় সব মিলিয়ে বাংলা সিনেমা ছিল জীবনেরই প্রতিচ্ছবি। কখনো সত্যজিতের ক্যামেরায় মাটির গন্ধ, কখনো মৃণালের নির্মম বাস্তবতা। বাঙালির হৃৎপিণ্ডে ছিল বাংলা সিনেমার স্পন্দন। তবে এই সময়ে এসে বাংলা সিনেমা থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক, তা জানার চেষ্টা করেছেন সহকর্মী তার্তিবা ফারুহী। ছুটির দিনে চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে। দর্শকরা তাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে নিজেদের পছন্দের সিনেমা দেখতে এসেছে। তবে দর্শকদের বেশিরভাগই ইংরেজি সিনেমার প্রতি বেশি আগ্রহী। কেন? চলুন জেনে নিই তাদের থেকেই। একটা সময় শুক্রবার মানেই ছিল বাড়তি উন্মাদনা। সেটা বাসায় বসে বাংলা সিনেমা দেখা হোক কিংবা সিনেমা হলে পরিবার নিয়ে সিনেমা দেখা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমছে সিনেমা হল, আর অশ্লীলতার কারণে সিনেমা হলে কমেছে নারীর উপস্থিতি। সব মিলিয়ে দুই ঈদ ছাড়া সিনেমা হলে দর্শক মেলা ভার। তেমনই এক চিত্র ছিল গত শুক্রবারের সিনেপ্লেক্সগুলোতে। 4টি ইংরেজি সিনেমার বিপরীতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলছিল 2টি বাংলা সিনেমা। তবে দর্শকদের লাইনটা ছিল ইংরেজি সিনেমার দিকেই। তবে কেন? মুভি আমরা অনেক শখ করে দেখতে যাই হলে, বাট দেখার পরে যাচ্ছে যে টাইম ওয়েস্ট হচ্ছে, টিকিটের টাকাটাও ওয়েস্ট হচ্ছে, এই জন্য আসলে রিস্ক নেইনি। বাংলা সিনেমা আমার প্লট অনেক প্রেডিক্টেবল হয়ে গেছে। আগে আমি দেখেছিলাম ফার্স্টে 15 মিনিটস দেখার পরে বোঝা যায় যে পরে কি হবে এবং এন্ডিংটা কেমন হবে। অনেস্টলি বাংলা সিনেমার পাবলিসিটি নাই, সো আই ডিডন্ট ইভেন নো যে সাবা নামের কোনো একটা মুভি বা সাত ভাই চমা নামের কোনো একটা মুভি আসছে। অনেক সময় অনেক অদ্ভুত ধরনের কাহিনী থাকে, এর আগে কয়েকটা দেখে খুব মন খারাপ হয়েছে আসলে, যে পুরোটা টাইম নষ্ট হয়েছে। কি কাহিনী দেখাচ্ছে, কি করছে, কোনো আগামাথা নেই। বিদেশি কন্টেন্টের ঝলকানি, গল্পের নতুনত্ব, নির্মাণের গতি সবই যেন টানে এই সময়ের তরুণ প্রজন্মকে। কনজুরিং, দ্য লাস্ট রাইটস। আমি এমনিতে হরর মুভি ফ্যান, সেই জন্য ছোটকালে আমার ভাই আর আমি একসাথে দেখতাম। জানতাম যে ট্রন এরিস চলতেছে, তো ওটা দেখতে ফ্রেন্ডের সাথে আসা হচ্ছে, সো দ্যাটস ইট। জ্যারেড লেটোর যেহেতু ট্রন এরিস আসছে, আমি ওই মুভিটাই দেখতে আসছি। আমরা কনজুরিং দেখাটার পসিবিলিটি বেশি, যেহেতু এটা বেস্ট। আবার অ্যানাকন্ডাটাও মেবি ইন্টারেস্টিং, যেহেতু এগুলো আমাদের ওল্ড স্কুল টাইপ। সিনেমা শুধু বিনোদন নয়, এটা সংস্কৃতি, এটা আত্মপরিচয়। আর সেই পরিচয় যদি হারিয়ে যায়, তবে হারায় একটা প্রজন্মের গল্প বলার ভাষাও। তার্তিবা ফারুহী, কালের কণ্ঠ। সুনামগঞ্জের সবুজ প্রকৃতির মাঝে চলছে শুটিং। পরিচালনার চেয়ারে তরুণ নির্মাতা মেহেদী হাসান, হাতে স্ক্রিপ্ট, চোখে একাগ্রতা। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে দিঘি আর বাপ্পারাজকে। দুই প্রজন্মের মিশেলে আসছে নতুন সিনেমা বিদায়। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। সুনামগঞ্জের সবুজ প্রকৃতির মাঝে চলছে শুটিং। পরিচালনার চেয়ারে তরুণ নির্মাতা মেহেদী হাসান, হাতে স্ক্রিপ্ট, চোখে একাগ্রতা। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে দিঘি আর বাপ্পারাজকে। দুই প্রজন্মের মিশেলে আসছে নতুন সিনেমা বিদায়। বরবাদের আলোচনার পর দীর্ঘদিন ধরেই গুঞ্জন, নতুন সিনেমা উপহার দিতে চলেছেন মেহেদী। এবার সেই গুঞ্জন সত্যি করে শুরু হয়েছে সিনেমার শুটিং, যেখানে থাকবে পরিবার, সম্পর্ক আর বিদায়ের নীরব ব্যথার গল্প। সিনেমায় চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে। দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে তিনি। তার কণ্ঠে অভিজ্ঞতার ভার, চোখে জীবনের গল্প। একসময়ের জনপ্রিয় নায়ক এবার ভিন্ন রূপে ফিরছেন বড় পর্দায়। অন্যদিকে রয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি, শিশু শিল্পী থেকে পূর্ণাঙ্গ অভিনেত্রী। তার হাসি, তার অভিব্যক্তি এখন আরও পরিণত। বিদায় তিনি অভিনয় করেছেন এমন এক চরিত্রে যেখানে ভালোবাসা ও দায়িত্বের টানাপোড়েন মিলেছে একসাথে। নতুন এই সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক মহলে চলছে উন্মাদনা। জুটি হিসেবে ধরা দেবেন দিঘি বাপ্পারাজ, নাকি রয়েছে অন্য টুইস্ট? এমন প্রশ্নে ভাসছে সোশ্যাল মিডিয়া। ভিন্ন সময়ের দর্শকপ্রিয় দুই মুখ, তবুও তৈরি হয়েছে এক বিশেষ সংযোগ। এই বিদায়ের মধ্যে হয়তো লুকিয়ে আছে নতুন শুরুর ইঙ্গিত। প্রেম, পারিবারিক টানাপোড়েন আর সময়ের পরিবর্তন একসঙ্গে ছুঁয়ে যাবে দর্শকের মন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, চলে গেলেন 350 সিনেমার অভিনেতা আসরানী। রোমান্টিক সিনেমার ভিড়ে ভৌতিক সিনেমার জয় জয়কার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। আনন্দের মাঝেই শোকের আবহ। দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা আসরানী। এই কৌতুক অভিনেতার বয়স হয়েছিল 84 বছর। শোক স্তব্ধ বলিউড। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। আনন্দের মাঝেই শোকের আবহ। দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা আসরানী। এই কৌতুক অভিনেতার বয়স হয়েছিল 84 বছর। শোকে স্তব্ধ বলিউড। কৌতুকের এই রাজপুত্রের প্রকৃত নাম ছিল গোবর্ধন আসরানী। অভিনয়ের ঝুলিতে আছে শোলে, চুপকে চুপকে, মেরে আপনে, বাবুর্চি, অভিমান, সরগম সহ প্রায় 350 হিন্দি ছবি। 70-এর দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলার চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তার সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। 1940 সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানীর। সেখানেই সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা তার। প্রথাগত শিক্ষার শেষে পুনের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। 60-এর দশকের শুরুতে তার বলিউডে প্রবেশ। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরে তাকে দেখা গিয়েছে কৌতুক অভিনেতা হিসেবে। অসামান্য দক্ষতা ও সময়জ্ঞানের মিশ্রণ ঘটিয়ে কৌতুক অভিনয়কে তিনি অন্য মাত্রায় নিয়ে যান। সালটা 2018। বলিউড হয়তো তখনও জানতো না ভয় আর হাসি একসঙ্গে হবে জমজমাট। সব জল্পনাকে পেছনে ফেলে পর্দায় আসে দীনেশ বিনোজের স্ত্রী, যা কেবল সিনেমা নয়, হয়ে ওঠে এক ভৌতিক কমেডি বিপ্লব। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। সালটা 2018। বলিউড হয়তো তখনও জানতো না ভয় আর হাসি একসঙ্গে হবে জমজমাট। সব জল্পনাকে পেছনে ফেলে পর্দায় আসে দীনেশ বিজনের স্ত্রী, যা কেবল সিনেমা নয়, হয়ে ওঠে এক ভৌতিক কমেডি বিপ্লব। সিনেমার মাধ্যমে তৈরি হয় ম্যাডক হরর কমেডি ইউনিভার্স, যেখানে ভূতেরা ভয় দেখায় না, বরং সামাজিক ইঙ্গিত, লোককাহিনী আর চমকপ্রদ হাস্যরসে হয়ে ওঠে জীবন্ত। এরপর একে একে আসে রুহি, বেদিয়া, মুঞ্জা, স্ত্রী 2 আর এবার এলো ঠাম্মা। ছোট শহরের মাটির গন্ধ, তীক্ষ্ণ ব্যঙ্গ, সামাজিক বার্তা সবকিছুর নিখুঁত মিশ্রণ ছিল স্ত্রীতে। রাজকুমার রাওয়ের সরলতা, শ্রদ্ধা কাপুরের রহস্যময় উপস্থিতি আর পঙ্কজ ত্রিপাঠীর কৌতুক রস, সব মিলে এই সিনেমা একই সঙ্গে ভীতিকর ও প্রীতিকর। 6 বছরের অপেক্ষার পর 2024 সালে মুক্তি পায় স্ত্রী 2। আবারও ফিরে আসে সেই ভুতুড়ে মজার জগৎ। মারাঠি লোককাহিনীর ছোঁয়ায় ম্যাডকের জগৎ প্রসারিত করার সাহসী চেষ্টা ছিল মুঞ্জা, কিন্তু ফলাফল সেভাবে টানতে পারেনি। অগোছালো কমেডি আর দুর্বল স্ক্রিপ্ট সব মিলিয়ে এই সিনেমা খুব একটা জনপ্রিয়তা পায়নি। এবার ঠাম্মার মধ্য দিয়ে ঘটতে চলেছে ম্যাডকের নতুন সূর্যোদয়, যেখানে রয়েছে অদ্ভুত হাস্যরস, ভয় আর ভালোবাসার নতুন সংজ্ঞা। মাধ্যমিক গুঞ্জন বলছে এই ছবিতে আছে ভৌতিকতা ও কৌতুকের এমন এক মিশ্রণ যা ফিরিয়ে আনবে স্ত্রীর প্রথম জাদু। বলিউডে যেখানে ফ্র্যাঞ্চাইজি মানে অ্যাকশন আর সিকুয়েল, সেখানে স্ত্রী আর ঠাম্মা যেন বলিউডের নতুন রেকর্ড। তাই তো স্ত্রীর পর নেটিজেনরা যেন অপেক্ষায় ও ঠাম্মা কাল আনায়ের। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো নচিকেতার কণ্ঠে জীবনমুখী গান দক্ষিণা বাতাস। আবার একসঙ্গে দেব রুক্মিণী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শালীন। নচিকেতার কণ্ঠের নতুন গান দক্ষিণা বাতাস এসেছে ইউটিউবে। সোহেল আলমের লেখা ও ডাব্বুর সুরে তৈরি গানটি ইতিমধ্যেই শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। জীবন ও সম্পর্কের রঙে ভরা দক্ষিণা বাতাস গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি শর্ট ড্রামা। পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ, অভিনয় করেছেন মীর রাব্বি, জারা নূর ও আরাবি নোমান। গানটি 10 গানের একটি বিশেষ প্রজেক্টের অংশ, যেখানে নচিকেতা প্রকাশ করেছেন নতুন ভাবনা ও সুরের প্রকাশ। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দীপাবলির রাতে একসঙ্গে সময় কাটালেন টলিউড তারকা দেব ও রুক্মিণী মৈত্র। সামাজিক মাধ্যমে প্রকাশিত তাদের ছবি দেখে স্বস্তি পেয়েছেন ভক্তরা। সম্প্রতি রুক্মিণীকে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও দীপাবলির রাতে বিশেষ বন্ধু দেবের সঙ্গে তার একত্র মুহূর্তে সেই সব রটনার ইতি ঘটে। কালীপুজোর একদিনের জন্য কলকাতায় আসা রুক্মিণীকে দেখা গেছে দেবের সঙ্গে বাজি পোড়াতে। দুজনেই ছবিগুলো শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। ভক্তরা এতে পেয়েছেন স্বস্তি। রুক্মিণী জানিয়েছেন তিনি নতুন ছবি হাঁটি হাঁটি পাপায়ের কাজে ব্যস্ত, আর দেব প্রচারে আছেন তার পুজোর ছবির জন্য। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।